তোমার লীলার দয়াল একই তোমার খেলা কেন দেখাও নানা রঙের খেলা রে দয়াল একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা তুমি কাউরে ডোবাও কাউরে ভাসাও তুমি কাউরে ডোবাও কাউরে ভাসাও কাউরে ওঠাও তীরে কি তোমার লীলার দয়াল একে তোমার খেলা একে তোমার লীলার দয়াল একই তোমার খেলা তুমি কাউরে মারো কাউরে বাঁচাও কাউরে হাসাও কাউরে কাঁদাও একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা কেন দেখাও ভবের হাটে কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলার দয়াল কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলার দয়াল একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা পাড়ি দিতে আইলাম আমি এই ভব সিন্ধু মাঝে পাড়ি দিতে আইলাম আমি এই ভব সিন্ধু মাঝে একই তুমি করলে দয়াল একই তুমি করলে দয়াল ডুবলো তরি গঙ্গে ভবের হাটে এসে আমি ভবের হাটে এসে আমি হলাম একলার দয়াল হলাম একলা একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় এবং স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নিয়ামত দান করেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতকে গুণে শেষ করতে পারবো না। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবিয়্যিন, নবী কুলের শিরোমণি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা আমার, সময় সংকীর্ণ এবং অনেকক্ষণ থেকে আপনারা কুরআন ও হাদিস থেকে আলোচনা শুনছেন। আমার পূর্বে শেখ খলিলুর রহমান সাহেব তিনি আলোচনা করছিলেন, তার পূর্বে আরো অন্যান্য উলামায়ে কেরাম বয়ান করতেছিলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই আমল করার তৌফিক এনায়েত করেন। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। মরণে জীবনে কি এমন একটা জিনিস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। ভাইজান আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দিয়েছেন, যে জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 50-60 বছর 100 বছরের জীবন, এই জীবনটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা আমাদের সেই জীবনটাকে অবহেলায় কাটিয়ে দিচ্ছি, আমরা সেই জীবনটার মূল্য দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে 5খানা প্রশ্ন করবেন। তার মধ্যে একটি প্রশ্ন, যে 5খানা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি না দিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এক পা এদিকে ওদিকে নড়তে দেওয়া হবে না। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা বলো ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমার সেই বয়সটাকে, তোমার জীবনটাকে তুমি কিসে কাটিয়েছো, কিসে অপচয় করেছো। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জীবন দিয়েছেন, বয়স দিয়েছেন, এই বয়সটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝিয়ে না দিতে পারবেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেবে না। তাহলে আমাদের এই জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। এই জীবনটাতে আমাদেরকে নেক সালেহ আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই মত এবং জীবনকে সৃষ্টি করেছেন, যিনি মরণ এবং হায়াতকে সৃষ্টি করেছেন, এই মরণ এবং জীবনকে এই জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেন তোমাদের পরীক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করবেন। এই পরীক্ষা কিসের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন
মরণ দিয়েছেন, জীবন দিয়েছেন। এই মরণ এবং জীবন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, দিয়েছেন যেন মানুষকে আচ্ছা, একটা জরুরি ঘোষণা, যেনারা আপনারা হোটেলে খাবার খাচ্ছেন, হাতটা ধোয়ার ব্যবস্থা মসজিদের ভেতরে আপনারা একটু জি ভাইজান একটু দয়া করে আপনারা চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই জীবন এবং মরণটাকে এই জন্য সৃষ্টি করেছেন যেন মানুষদের পরীক্ষা নিতে পারেন তার জীবনে কে ভালো আমল করছে, নেক আমল করতে পারছে। ভাইজান বাপজান আমার খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, বান্দারে শোনো, নবীজিকে কেন্দ্র করে বলছেন, হে আমার নবী, ওয়া মা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জীবন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই জীবন দান করি নাই। ভাইজান বাপজান আমার খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যারা আজ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে, এবং যারা পৃথিবীতে আছেন তাদেরকেও যেন এক এক করে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, যতগুলো লোক আসবে, তাদেরকেও যেন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আফা ইন মিতা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আর তারা নাকি পৃথিবীর বুকে থাকবে। না না, এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না, তাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, এই প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে যেন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, মরণের স্বাদ পেতে হবে। খুব ভালো করে শুনে রাখুন, এই মরণটা এমন একটা জিনিস যে মরণ থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। মরণ এমন যেন একটা শরবত, প্রত্যেক লোককে, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে পান করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, তোমরা যতই মরণ থেকে চলে যাও, তোমরা যেখানেই চলে যাও, বিশ্বের যে কোণাতে চলে যাবে, যেখানেই তোমরা চলে যাবে, তোমাদের যেন মরণ এসে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, তোমরা যদি একটা বিশাল করে একটা পাহাড়, একটা যদি তোমরা কেল্লা তৈরি করে নাও, একটা যদি এমন করে ঘর তৈরি করে নাও, যে ঘর, যে কেল্লাটি খুবই মজবুত রয়েছে, এমন জায়গায় যে তোমাদেরকে মরণ এসে ধরে ফেলবে। খুব ভালো করে শুনুন, ইমাম ইবনে জারীর তিনি যেন একটি রায়াত নকল করেছেন, তিনি বয়ান করেছেন, হযরত মুজাহিদ আলাইহির রহমাত তিনি বলছেন, এক জায়গাতে, এই জায়গাটিতে একটি ঘটনা ধরেছেন, একটি ওয়াকিয়া ধরেছেন। খুব ভালো করে শুনুন, এই ওয়াকিয়াটি হলো, তিনি বয়ান করেছেন যে আগের জামানাতে একজন মহিলা ছিল, এই মহিলাটি গর্ভবতী ছিল, হামেলা ছিল, তার পেটে বাচ্চা ছিল, সন্তান ছিল। এমন সময়তে তার যেন বেশ বেদনা উঠে গেছে, আর যেন তার বাচ্চা প্রসব হয়ে গেল। তার গোলামকে বলছে, হে আমার গোলাম, হে আমার দাস, তুমি যাও এবং যে আমার জন্য আগুনের ব্যবস্থা করে নিয়ে এসো। এবারে তার যেন মালিকনির কথা শুনে এই যেন বের হয়েছে, যেমন সে বাড়ি থেকে বের হয়েছে, হঠাৎ করে একটি লোকের সাথে দেখা হয়ে গেল। যেমন দেখা হলো, সেই লোকটি বলছে যে, হে ছেলে, তুমি বলো দেখে কোথায় যাচ্ছ? সে বলছে, আমার মালিকনির ছেলে হয়েছে, সন্তান হয়েছে, আমি আগ সঞ্চয় করার জন্য যাচ্ছে, আমি আগুন নিয়ে আসতে যাচ্ছি। এবারে ওই লোকটি বলছে, আচ্ছা বলো তো, তোমার যে মালিকনির বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে, এটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলো? এবারে সে বলল যে সেটা মেয়ে হয়েছে, কন্যা জন্মগ্রহণ করেছে। যেমন এই কথা বলা, তেমনই যেন সেই লোকটি বলছে, তাহলে শুনে রাখো, যে মেয়েটি জন্ম হয়েছে, এই মেয়েটি বিয়ের পূর্বে, বিয়ের আগে 100 জন কিংবা তার চেয়েও বেশি ছেলের সাথে ব্যভিচার করবে, অন্যায় করবে, জিনা করবে। এমন সমাধি, এটা একটু দেখে লড়িয়েন না, এমন সমাধি সেই যেন লোকটি বলছে যে তুমি, তোমার যেন ওই মেয়েটি রয়েছে 100 জন কিংবা তার চেয়েও বেশি ছেলের সাথে ব্যভিচার করবে। এবং শুনে রাখো, আরো দুইটি কথা আমি তার সম্পর্কে বলে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার কথা হলো যে ওই মেয়েটির তোমার সাথে বিয়ে হবে। 3 নাম্বার কথা হলো যে সেই মেয়েটির মরণ হবে একটি মাকড়সার দ্বারায়। তাহলে 3খানা কথা বলে দিল। 1 নাম্বার হলো বিয়ের পূর্বে 100 জন কিংবা তার চেয়েও বেশি ছেলের সাথে ব্যভিচার করবে। 2 নাম্বার হলো তার বিয়ে সেই ছেলেটির সাথে হবে যে এখন তাদের সেখানে গোলাম হিসাবে রয়েছে।
দাস হিসাবে রয়েছে। যেমন এই কথা শোনাও, 100 জন ছেলের সাথে ব্যভিচার করবে এবং তার বিয়ে আমার সাথে হবে, সেই জেনে রাগান্বিত হয়ে একটা ছুরি নিল, আর এই একটা ছুরি নিয়ে এসে ওই মেয়েটির পেটকে চিরে দিল, মেয়েটির পেটকে ফেড়ে দিল, ফেড়ে দিয়ে সেখান থেকে তাকে মৃত্যু মনে করে পালিয়ে চলে গেল। এইদিকে সেই মেয়েটির মা যেন অপেক্ষা করেছে কখন আমার দাস আগুন নিয়ে আসবে। আমি আগুন নিয়ে আসতে পাঠিয়েছিলাম, এবারে সে যেন এসে দেখছে আগুন তো এখনো নিয়ে আসেনি, আমার মেয়ের যেন পেটকে চিরে দেওয়া হয়েছে, ফেড়ে দেওয়া হয়েছে। এবারে সেই মা যেন তার পেটকে বেঁধে দিল। এবারে সেই মা তার সন্তানের, তার মেয়ের চিকিৎসা করালো। আস্তে 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 ওই মেয়ে যেন ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। ওইদিকে সেই ছেলেটি সমুদ্র পার করে অনেক দূর চলে গিয়েছে, অন্য জায়গায় চলে গিয়েছে। সেখানে যে কাজ কাম করে অনেক টাকা সঞ্চয় করেছে, মাল ধন সম্পদ ইনকাম করেছে। বহুদিন কেটে যাওয়ার পরে আবার যেন সে সমস্ত মাল ধন সম্পদকে নিয়ে চলে এলো। আসার পরে একজন বুড়ি মহিলাকে বলছে, হে আমার আম্মা, একটু বলুন তো আপনার এই যে এলাকা রয়েছে, এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী মহিলাকে, নারীকে, মেয়েকে? এই এলাকার মধ্যে যে মেয়েটি সবচেয়ে সুন্দরী হবে, ওই মেয়েটির বিয়ে আমার সাথে করাতে হবে। এবারে খুব ভালো করে শোনা, ওই বুড়ি মা তার যেন জানা রয়েছে, শুধু তার নয়, তার এলাকাতে যত মানুষ রয়েছে এই এলাকাবাসী সবাই জানে যে ওই মেয়েটা হলো সবচেয়ে সুন্দরী। তাকে বলা হলো, হ্যাঁ একটা সুন্দরী মেয়ে রয়েছে, তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। এবারে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে বিয়েও হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে আসা হলো। দুই স্বামী স্ত্রী এবারে আলাপ আলোচনা করতে লেগেছে। স্বামীকে বলছে, বিবি, হে আমার স্বামী জান, আপনি একটু বলুন তো আপনি কোথায় থেকে এসেছেন? এবারে যেন সেই বিবিকে বলছে, হে আমার অর্ধাঙ্গিনী, হে আমার বিবি শোনো, আমার যেন এই অবস্থা হয়েছিল, সম্পূর্ণ ঘটনাটি সম্পূর্ণ আঁকে বলে দিল যে এই হয়ে আমি একজন মেয়ের পেটকে চিরে দিয়ে আমি তাকে মৃত্যু মনে করে সেখান থেকে পালিয়ে গেছিলাম। বহুদিন পরে আবার আমি এই জায়গাতে ফিরে এসেছি। তার বিবি বলছে, স্বামী জান, তাহলে খুব ভালো করে শুনুন, আপনি যার পেট চিরে দিয়ে পালিয়ে গেছিলেন, আপনি যার পেট চিরে দিয়ে চলে গেছিলেন, আমি হলাম সে মেয়ে। এই যে দেখেন আমার যেন পেট চিরা রয়েছে, আমার পেট ফাড়া রয়েছে, তার এখন পর্যন্ত নিশান রয়েছে, তার কিছুগুলো দাগ রয়েছে। এবারে যখন এই কথা বলা, সেই মেয়ে যেন দেখিয়ে দিল, এই যে দেখেন স্বামী আমার পেটের এই জায়গাটা ফেড়ে দেওয়া হয়েছিল, আমার মা চিকিৎসা করে এবারে আমি বড় হয়েছে, বিয়েও হয়ে গিয়েছে। এবারে তার স্বামী বলছে, বেবেরে বলো, তাহলে তোমার সম্পর্কে আরো আমি দুইখানা কথা জানি, বলো। আমার বিয়ের
পূর্বে তুমি কতজন ছেলের সাথে ব্যভিচার করেছ, তুমি কতজন ছেলের সাথে জিনা করেছ, তুমি একটু আমাকে দয়া করে বলে দাও। এবারে তার বিবি বলছে, স্বামী জান, এই মতো পাপ হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু আমার জানা নেই, আমি তো গুনে রাখিনি কতজন ছেলের সাথে ব্যভিচার হয়েছে। এবারে তার স্বামীকে বলে দেওয়ার পরে স্বামী বলছে, বেবে রে, তুমি যে এত সুন্দরী, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে যাব না, তোমার উপরে এত মহব্বত, এত ভালোবাসা জন্মেছে, আমি তোমাকে এখানে ছেড়ে যাব না। এবারে বিবিকে বলছে, বেবে তাহলে শোনো, তোমার সম্পর্কে আরো আমি একটি কথা জানি, যে কথাটি হলো যে তোমার মৃত্যু একটি মাকড়সার দ্বারাই হবে। তাহলে স্বামী বলছে বিবিকে, বিবি আমার কি করা যায় বলো। স্বামী তার জন্য সংক্ষিপ্ত বলছে, স্বামী তার জন্য একটি ঘর এমন করে বানিয়ে দিল যে ঘরের ভেতরে কিছুই প্রবেশ করতে পারবে না, কিছুই যেতে পারবে না। এমন সময় ঘর তৈরি হয়ে গেল, আর বিবি স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন যেন বসে আলাপ আলোচনা করেছে। হঠাৎ করে দেখতে পাচ্ছে ঘরের এক কোণায় উপর দিকে একটি মাকড়সা বসে রয়েছে। এবারে স্বামীর নজর সেদিকে চলে গিয়েছে। স্বামী বলছে, আমার অর্ধাঙ্গিনী, তোমার যে শত্রু, ওই শত্রুকে দেখো, তোমার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর করে বাড়ি বানিয়েছি, বিল্ডিং বানিয়েছি, তারপরেও দেখো ওই যে মাকড়সা বসে রয়েছে। বিবি বলছে, স্বামী আমার, আপনি আমার গোলামদেরকে, দাসদেরকে অর্ডার দেন, সেই মাকড়সাটিকে ধরে নিয়ে আসবে। মাকড়সাটিকে ধরে নিয়ে আসা হলো, আর সেই মহিলাটি, সেই মেয়েটি রাগে রাগান্বিত হয়ে ওই মাকড়সাটিকে জীবিত ধরে নিয়ে আসা হলো। সেই মাকড়সাটিকে যেন পায়ের আঙুল দিয়ে চিপে দিল, তাকে চিপে মেরে দিল, শেষ করে দিল। যেমন মারা ওই মেয়েটির যে মাকড়সার মধ্যে রক্ত ছিল, যে পিপ গুলো ছিল, ওই পিপ গুলো তার আঙ্গুলে লেগে গেল। যেমনই লেগে যাওয়া, তার পা যেন কালো হয়ে গেল, পা থর থর করতে লেগেছে, তার সারা শরীর যেন কালো কুৎসিত হয়ে গেল। আস্তে 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 তার সারা গায়ে, তার সারা শরীরে এই বিষ যেন ছড়িয়ে গেল। শেষের সমাতে ওই মেয়েটির, ওই মহিলাটির ওই অবস্থাতেই যেন মৃত্যু হলো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো না কেন, মরণ তোমাদের কাছে পৌঁছাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, যদি তোমরা একটি বিশাল করে কেল্লা বানিয়ে নাও, তারপরেও যেন মরণ তোমাদের কাছে যে পৌঁছাবে। ভাইজান, বাপজান আমার, একবার বলুন তো, আমরা আজকে যেন মুসলমান, আমরা যেন খুবই সুখে রয়েছি, আমরা খুবই সুখের জীবন কাটাচ্ছি। একবার বলুন তো, যে আমরা কতজন আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আজকে নামাজ ছাড়লাম। গত 30 বছর, 40 বছর, 50 বছর থেকে নামাজ ছেড়ে চলে আসছি।
একবার বলুন তো আপনি যে আপনার বয়স যেন 40 বছর হলো, 50 বছর হলো, 60 বছর হলো, আপনি কখন যেন পৃথিবী থেকে চলে যাবেন আপনি কখনোই জানেন না, কখনোই বলতে পারবেন না। আপনি কেন সারা পৃথিবীর মানুষ বলতে পারবে না যে সে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে? ভাইজান আমার, আজকে আমরা নামাজ ছাড়লাম, রোজাকে ছেড়ে দিলাম, যত রকম নেক আমল রয়েছে ছেড়ে দিলাম, এই পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দিলাম, এই পৃথিবীর যেন মায়া মহাব্বতকে প্রাধান্য দিলাম, আখিরাতকে যেন আমরা ভুলে গেলাম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গে নি হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গে নি হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, ইব্রাহিম এক নবী ছিলেন। আরাফাতে হাজির হলেন, আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ভাইজান বাপজান আমার, শুধু আর একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শোনান। মরণ যখন মানুষের কাছে চলে আসে তখন যেন তার কতটা বেদনা হয়, তার কতটা কষ্ট হয়। রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন
বলছেন হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি বলছেন যে আমার যেন আব্বা এই কথাটা বলতেন যে মানুষের যখন মরণ হয় তখন আমার ইচ্ছা হয় যে আমি যে তাকে জিজ্ঞাসা করি যে তার মরণের সময় কেমন যন্ত্রণা হয়, কেমন বেদনা হয়। এবারে হযরতে আব্দুল্লাহ তার পিতা হযরতে আমর ইবনুল আস কে বলছেন, হে আব্বাজান, এখন তো আপনি মরণ শয্যায় রয়েছেন, এখন তো আপনি মারাগোল মওতে রয়েছেন, একটু বলুন তো আপনি এখন আপনাকে মরণের কেমন ব্যথা মনে হয়? আপনি কথাটা বারবার বলতেন যে আমি মানুষের কাছে যে জিজ্ঞাসা করি এমন সমাতে যে সমাতে তার যেন মৃত্যু হচ্ছে, সে মরণ শয্যায় রয়েছে। এবারে আব্বা আপনি বলুন যে আপনাকে কেমন মনে হচ্ছে? এবারে হযরতে আমর ইবনুল আস বলছেন, খুব ভালো করে শুনুন। আমর ইবনুল আস বলছেন, বেটা শোনো, কান্নামা আতনাফাসু মিন খরতি ইবরাতিন। আমর ইবনুল আস বলছেন, বেটা এই যে দেখো আমার নাক রয়েছে, মনে হচ্ছে আমি নাক দিয়ে নয়, মনে হচ্ছে একটি আমি সুয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, শ্বাস নিচ্ছে। বেটা আমার এই যে দেখো বিশাল বড় নাক তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আসলে এই নাক দিয়ে নয় বেটা, মনে হচ্ছে আমি একটা সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। শুধু তাই নয়, হযরতে ইমাম যাহাবি তিনি বলছেন, আল্লামা যাহাবি তিনি বলছেন যে হযরতে আমর ইবনুল আস যেন এই কথাটা বলতেন যে মানুষের মরণের সময়তে জ্ঞান থাকে, মানুষ যেন কথা বলতে পারে, মানুষ যেন সমস্ত কিছু বুঝতে পারে, তারপরে মানুষের কি হয়ে যায় যে মানুষ যেন মরণের কথাটা বলতে পারে না। মানুষের যে বুকের মধ্যে, মানুষের যে বুকের ভেতরে মরণের যে জ্বালা যন্ত্রণা থাকার পরেও মানুষ বলতে কেন পারে না? তার ছেলে এসে আব্বাকে বলছে, আব্বা হে আমর ইবনুল আস, আপনি বলেন তো আপনাকে এখন কেমন মনে হচ্ছে? এমন সময়তে আমর ইবনুল আস বলছেন, বেটা এই যে দেখো মদিনার বুকে যে রাজওয়া নামক পাহাড় রয়েছে, এই পাহাড়টি মনে হচ্ছে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বেটারে আমার বুকের উপরে মনে হচ্ছে রাজওয়া নামক পাহাড় রয়েছে এবং পাহাড়ের নিচে আমি যেন দেবে রয়েছে। শুধু তাই নয় বেটা, এই যে দেখো আমার পেট, মনে হচ্ছে পেট কাঁটা দিয়ে যেন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আমার পেট যেন কাঁটায় পরিপূর্ণ রয়েছে। শুধু তাই নয় বেটা, এই যে দেখো আমার নাক, আমার নাক দিয়ে নয়, মনে হচ্ছে আমি একটা সুয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। তাহলে একবার বলুন, এমন যেন বিখ্যাত সাহাবী হযরতে আমর ইবনুল আস তিনি যদি এই কথাটা বলেন, বেটারে আমার মনে হচ্ছে বুকের উপরে একটা রাজওয়া নামক পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, বেটারে এই যে দেখো আমার পেট মনে হচ্ছে কাঁটা দিয়ে পরিপূর্ণ রয়েছে, বেটারে আমি নাক দিয়ে নয় একটি সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। তাহলে একবার বলুন তো যে আমাদের কি অবস্থা হতে পারে? ভাই আমার, আমার মা, আমার বোনেরা, আমাদের সমস্ত কিছু পৃথিবীতে থেকে যাবে, আমাদের সমস্ত কিছু পৃথিবীতে পড়ে থেকে যাবে, আমাদের সঙ্গে কিছুই যাবে না। ভাইজান আমার, বলার শোনার অনেক কিছু রয়েছে, অনেক কুরআন হাদিস রয়েছে,
যে মাশাআল্লাহ আপনারা সকলেই জানেন যে আজকে এই যে দ্বীনি সভা করা হয়েছে, কিছু কোরআন ও হাদিসের আলোচনা শুনবো, কিছু নিব এবং দিয়ে যাব। ভাইজান বাপজান আমার বক্তা অনেক আছেন এবং আপনাদের আকাঙ্ক্ষিত যে বক্তা ওনারাও এসে অবশ্যই উপস্থিত আছেন, খালি সময়ের অপেক্ষা, সময় হলেই আপনাদের কাছে উপস্থিত হয়ে যাবেন, চলে আসবেন। আমাদের সভাপতি সাহেব জামিয়া ইসলামিয়া ভোলকির মুফলেহুন মাস্টার মুফলেহুন সাহেব তিনি 800 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একে দেখো বান্দা তোমার এখানে তে ছিল 800 টাকা মাওলা তোমার রাহে দিল, এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার সময় অনেক হয়ে গেছে, তাহলে আজকে আমি আপনাদের কাছে বেশি নয়, আমাদের সমস্ত কিছু ছেড়ে পিতা মাতা চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গিয়েছেন, আমাদের মাল ধন সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনট্টশীল বানিয়েছেন, অনেক টাকার মালিক, অনেক জায়গা জমির মালিক আজকে পৃথিবীতে যেন আমরা রেখেছি, আমাদের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আমরা অনেক সুখী রয়েছি। আগে শুনতাম যে আগের মানুষ দিনে একবার খেয়েছে, হয়তো একদিনে একবারও খাবার জুটেনি, কিন্তু এখন মানুষ যদি চায় তাহলে যেন দিনে 3 থেকে 4 বার যবার ইচ্ছা হবে খেতে পারবে। আল্লাহ এমন মানুষদেরকে সুখী করেছেন। ভাইজান বাপজান আমার বেশি নয়, আমি 5টা জন 1000 করে চাইবো আল্লাহর ওয়াস্তে, 5 জন 1000 টাকা করে। অনেক জনের পিতা কবরবাসী হয়েছেন, অনেক জনের মাতা কবরবাসী হয়েছেন, অনেক জন চলে গিয়েছেন আত্মীয় স্বজন, আমাদেরকেও চলে যেতে হবে। ভাইজান বাপজান আমার আসুন একটি করে 1000 টাকা 5 জনের কাছে, বেশি আমি চাইবো না, এবং 500 করে টাকা 10 জন ব্যক্তি, 10 জন আল্লাহর বান্দা একটু আসুন। বাপজান আমার ভাইজান আমার এই মাদ্রাসার জন্য, যে মাদ্রাসাতে ছোট ছোট ছেলেরা দ্বীনি শিক্ষা নিচ্ছে, দ্বীনি শিক্ষা অর্জন করছে, কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করছে, আমি বেশি নয় মাত্র 500 করে টাকা 10 জনের কাছে এবং 5 জন 1000 টাকা করে আসুন। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো বদলা দেবেন, আর এই যেন আমলটাই, এই সাদকাটাই আপনার আখিরাতে যেন কাজে আসবে, এটাই যেন আপনার জমা থাকবে। আপনি যা খাবেন, আপনি যা পড়বেন, আপনার এটাই, তারপরে আপনি যেটা পৃথিবীতে দান করবেন সেটা হলো আপনার। ভাইজান যেটা আপনি দান করবেন সেটার বদলা আপনি আখিরাতে পাবেন ইনশাআল্লাহ। আসুন চটচট করে আসুন ভাইজান বাপজান আমার, চট করে আসুন। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন হরিস সকলে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন হরিস সকলে, মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জ্বলে। আচ্ছা আচ্ছা, রায়হান 500 টাকা দিয়েছে, তার আব্বা মারা গিয়েছে রায়হানের। আল্লাহ দেখো তোমার বান্দা রেহান ছোট ছেলে, একজন 500 টাকা দিয়েছে আর একজন 500 টাকা দিয়েছে, 2 জন 500 করে দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে 2 জন যেন 500 করে দিয়েছে। আল্লাহ তুমি তাদের নেক আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। শুনলাম একজন যেন ব্যক্তি কবরবাসী হয়েছে, আল্লাহ জানি না সে কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তার কবরের আযাবকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তার কবরের আযাব, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন 2 জন হয়েছে 500 করে, আর আমি 10 জন চেয়েছি 8 জন। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে খুব ভালো রেখেছেন, 8 জন মাত্র 500 করে, বেশি নয়। আসুন দাদু আমার, ভাইজানেরা, বাপজানেরা আসুন।
শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের বাদশা, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান বাপজান আমার, এমতো আমাদেরকেও খালি হাতে চলে যেতে হবে, আমাদের সঙ্গে কিছু যাবে না। এই জন্য আসুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারাযাকুম বিসসাদাকাতে, তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে, যিনারা অসুস্থ রয়েছেন, তিনাদের এলাজ করবেন, তিনাদের চিকিৎসা করাবেন দান করে, সাদকা করে। বিশ্বনবী বলছেন যে হাদিসটিকে সহিহ বলা হয়েছে, এই হাদিসটি যেন দিয়ে কি করতে হবে, আমাদেরকে বুঝে দান করে সাদকা করে আমাদেরকে চিকিৎসা করাতে হবে, এলাজ করাতে হবে। হয়তো আমাদের লক্ষ লক্ষ টাকা এই ডাক্তারের কাছে খরচ করে দিই, এই টাকা খরচ করেও যেন আমাদের হয়তো অসুখ ভালো হচ্ছে না, ইনশাআল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে, গরিব মিসকিন দুঃখীকে ভালোবেসে দেন, ইনশাআল্লাহ আপনার এই অসুখ ভালো হবে। আসুন ভাইজান বাপজানেরা আমার, যিনারা বাকি আছেন চটচট করে দেন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই, সময় তুই আর নাই রে বেশি, সময় তুই আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। একজন আর 500 টাকা দিয়েছে, 3 জন হলো, আর 7 জন আসুন, ইনশাআল্লাহ 7 জন পেয়ে যাব আশা করি। 500 করে, বেশি নয়। দাদু আমার, ভাইজানেরা আমার, এই মাদ্রাসার জন্য, যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার জন্য আল্লাহ দেখো 3 নম্বরে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তোমার এই বান্দার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, তার মেয়ে অসুস্থ, আল্লাহ দেখো একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শুনলাম তার মেয়ে যেন অসুখ রয়েছে, আল্লাহ তুমি তাকে সেহাতে কামেলা আজলা দাও। আজবিল বাসরা বান্না সুসফান রাসাফিলা সিফা ইল্লা সিফাওকা সিফাত লা ইউগাদিরু সাকামা, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন 3 জন হয়েছে 500 করে, 4 নম্বরে ইনশাআল্লাহ পাবো। আসুন চট করে আসুন ভাইজান আমার, বাপজান আমার, আসুন। সাকিম 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দেখো 4 নম্বরে একজন সাকিম, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। কেউ কথা বলছে, সংক্ষিপ্ত কথা বলতে।
যে আসুন, চটচট করে আসুন। 4 নম্বরে হয়ে গেছে একজন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার যেন রুজিতে বরকত দেবে, আমিন আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে আসুন। ও মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, টাকা পয়সা জমিদারি 500 তো দিয়েছেন নাকি? আচ্ছা, ওই হাজি ইয়ার মোহাম্মদ সাহেব, আর কিছু পারা যাবে না? আগে দিয়েছেন, আচ্ছা যাই হোক। আরেকজন 5 নম্বরে 500 হয়ে গেছে। আল্লাহ দেখো, হাজি আর মোহাম্মদ সাহেবের একজন ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ কিছুদিন পূর্বে তিনি যেন কবর, জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ গো তুমি তার রূহের মাগফিরাত করে দাও, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ তুমি তার কবরে নূরের বাতি জ্বালিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, 5 নম্বরে হয়ে গেছে। আর কয়েকটা জন চটচট করে আসুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মারা গেছে, যাক এই ভাই আমার কি যেন নাম, 1000 টাকা দিয়েছে, মা মারা গেছে। আল্লাহ মাকে কত ভালোবাসে, মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ পৃথিবীতে নেই আল্লাহ এমন একজন মানুষ যাকে একবার প্রাণ ভরে ডাকবে, মা বলে ডাকবে, আজকে সীমা পৃথিবীতে নেই। আল্লাহ তুমি তার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ গো তুমি তার রূহের মাগফিরাত করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে হয়েছে। 6 নম্বরে একজন আসুন। 6 নম্বরে 500 করে 10 জন চেয়েছিলাম, আর 4 জন আসুন। 6 নম্বরে 500 টাকা ইনশাআল্লাহ পেয়ে যাব। আর আপনাদের সামনে বক্তাও চলে এসেছেন, আর সময়ও অনেক হয়ে গিয়েছে। কয়েকটা জন আর চটচরে আসুন আপনারা, 500 করে। ভাইজান বাপজান আমার আসুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ে, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ হল না, আখিরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। ভাইজান আমার 6 নম্বরে একজন আল্লাহর বান্দা আসুন। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তার জীবনে যদি 3খানা আমল করে যেতে পারে, তাহলে এই 3খানা আমল তার জন্য এই কবরবাসী হবে, কবরে চলে যাবে, তারপরেও সে যেন নেকি পেতে থাকবে। ভাইজান বাপজান আমার, বিশ্বনবী কি বলছেন সেই 3খানা জিনিস? বিশ্বনবী আমার বলছেন,
সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী আমার বলছেন, এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। যদি তুমি সাদকায়ে জারিয়া, এমন একটা সাদকা যে সাদকায়ে জারিয়া বিভিন্ন আমল দিয়ে হতে পারে। এমন ধরুন একটা মসজিদ আপনি নির্মাণ করে দিলেন, একজনে পারলেন না 10 জনে বানিয়ে দিলেন। একটা যেন ইয়াতিমখানা বানিয়ে দিলেন, আপনি একটা যেন মাদ্রাসার ঘর বানিয়ে দিলেন, রাস্তার পাশে একটা গাছ লাগিয়ে দিলেন, নল লাগিয়ে দিলেন। এই রকম যতগুলো আমল রয়েছে, এই ধরনের অনেকগুলো আমল বলা হয়েছে। আর এই সমস্ত আমল হলো সাদকায়ে জারিয়া। যদি আপনি আপনার জীবনে এমন আমল করে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি কবরবাসী হয়ে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। ভাইজান, আজকে আপনি 500, 1000 টাকা আপনি দিচ্ছেন, এই মাদ্রাসাতে একটা গরিব ছেলে পড়ছে, মিসকিন ছেলে পড়ছে, ইয়াতীম ছেলে মেয়ে পড়ছে, তাদের শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছেন। এটাও এক ধরনের আপনার সাদকায়ে জারিয়া হবে। আপনার এই যেন টাকা আপনি ব্যয় করলেন, এখান থেকে একটা ছেলে যদি মানুষ হয়ে যায়, একজন শিক্ষা অর্জন করে, সে আবার 10 জনকে শিক্ষা দেবে, আবার সে 10 জন 10 করে জনকে শিক্ষা দেবে। তাহলে এই করতে করতে বাড়তে থাকবে। যতজন শিক্ষা পাবে আপনার অত নেকি হতেই থাকবে। ভাইজান বাপজান আমার, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করতে পারি। আল্লাহ আমরা যেন জাহান্নাম থেকে নাজাত পেতে পারি, এমন আমল করার তৌফিক এনায়াত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদের শিফায়ে কামেলা আজলা দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ বক্তব্য শুনছিলাম আমরা আমাদের মাদ্রাসার শিক্ষক ফজিলাতুল শেখ হুমায়ুন কবির সালাফি সাহেবের মুখে। খুব সুন্দর আলোচনা করছিলেন, কিন্তু আমাদের হাতে সময় নেই, বক্তার লিস্ট অনেক, এবং আমাদের যিনি প্রধান বক্তা আইনাল হক হাক্কানি সাহেব আছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। তিনাকে আমরা স্টেজে 10টার আগে আগে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা এদিক ওদিক ছুটাছুটি না করে আপনারা এসে বসুন। আমাদের মাঝে উপস্থিত আছেন ফজিলাতুল শেখ ইমদাদুল হক রহমানী সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, বক্তব্য রাখবেন। এখন আমাদের আজকের এই জালসার সম্মানীয় ব্যক্তি, মহামান্য অতিথি, আমাদের এলাকার অভিভাবক, আমাদের উত্তর দিনাজপুরের সমাজসেবী, আমাদের সকলের অভিভাবক মামা শাহাবুদ্দিন হাজী শাহাবুদ্দিন সাহেবকে স্টেজে নিয়ে আসছি। আপনাদের সামনে আলহাজ শাহাবুদ্দিন সাহেব আসবেন এবং আমাদেরকে সুপরামর্শ দিবেন। আমরা তার মুখে 10 মিনিটের মতো আমরা কিছু পরামর্শ ভাবে কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সভাপতি, স্টেজের উপরে
মাওলানা আইনুল হক হাক্কানি সাহেব, আমার বাবাজি আতিকুল্লাহ এবং আপনারা সামনে যারা আছেন, মহতি জালসা বাঁশপাড়া, জুনিয়র মাদ্রাসা আহমদিয়া সালাফিয়া এর উন্নতি কল্পে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, আগে রাস্তার উপরে না থেকে সবাই নিচে ফিল্ডে বসেন, তাহলে বক্তারা বলতে ভালো পারবে আর আপনাদের শুনতেও ভালো হবে। আমরা যে দেশে বসবাস করি, দেশের নাম ভারতবর্ষ, যে প্রভিন্স যে স্টেটে থাকি বাংলা, পশ্চিম বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমরা আমাদের লড়াইটা ঠিক মতো দিতে পারি না বলে শিক্ষাই অনেক পিছিয়ে পড়ে আছে। আমাদের দেহাত গাঁও বস্তিতে যারা আছি, বেশিরভাগ তারা শিক্ষায় অনেক পিছিয়ে আছি। এর জন্য সরকার যতটুকু দায়ী, আমরাও অতটুকু দায়ী। আমরা চেষ্টা করছি, সরকারের যে এখন স্কুলের অবস্থা, শুধু মিড ডে মিল নিয়ে স্কুল হয়, লেখাপড়া আগের মতো আর নেই, আগের মতো মাস্টারও নেই, আগের মতো ছাত্রও নেই। তিন জায়গায় আমাদের অসুবিধা। আগের শিক্ষক যারা ছিল, আমরা যখন পড়েছি প্রাইমারি স্কুলে বা দমোহনা হাই মাদ্রাসায়, আমাদের 2 দিন কোন রকম ভাবে স্কুল যদি কামাই হয়েছে, তো আমার গার্জেনের কাছে খবর দিয়েছে স্কুলের মাস্টার মশাই যে আপনার ছেলে স্কুলে আসে না। বাবা জিজ্ঞেস করতো আমাদের স্কুল কেন যাসনি, হয়তো মিথ্যা কথা বলেছি, রাস্তায় খেলার জন্য সেদিন স্কুলে যায়নি। কিন্তু আজকের মাস্টাররা ভাবে কি স্কুলে ছাত্র না আসলেই বাঁচি, কারণ এই মিড ডে মিল সব সব ক্ষতি। মিড ডে মিলটাই আমাদের সমাজের সব থেকে বেশি ক্ষতির জায়গায় গেছে। এখন মাস্টার ভাবছে ছাত্র যত কম আসবে, হাজিরা বেশি দেখিয়ে কিছু টাকা আমি বাঁচাবো। সরকার ভাবছে স্কুল যদি 50 দিনের জায়গায় 70 দিন বন্ধ হয়, তাহলে আমার মিড ডে মিলটা বাঁচলো। এই মিড ডে মিলের দামটা কত এটা কিন্তু আমরা জানি না। স্কুল একদিন যদি বন্ধ থাকে পশ্চিম বাংলার, তাহলে 10 কোটি টাকার উপরে মিড ডে মিল বাঁচে। বুঝাতে পেরেছি? 10 কোটি টাকার উপরে সরকারের টাকা বাঁচে। তার জন্য সরকারও চাইছে স্কুলে যত ছাত্র কম হোক তত ভালো। আমরা দমোহনা হাই মাদ্রাসায় যতগুলো ছেলে আর মেয়ে লেখাপড়া করে, তাতে আপনার 70 থেকে 75টা শিক্ষকের কম আছে। আমরা মডিতে যাওয়ার পরে আমার ম্যানেজিং কমিটি মেম্বার মোহাম্মদ সেলিম বসে আছে, আপনার গ্রামের ম্যানারুল বসে আছে, এরা জানে সবাই। আমরা বডিতে যাওয়ার পরে 3 বার সরকারের কাছে দরখাস্ত করেছি, আমার স্কুলে শিক্ষক কম, শিক্ষক দেওয়া হোক। মাদ্রাসা বোর্ডে কোনো হেলদোল নেই। তার জন্য আপনার ছেলেকে কিভাবে তৈরি করবেন, আপনাকে রাস্তা ঠিক করতে হবে। এই জন্য এই গ্রামের মাদ্রাসাগুলো খুব প্রয়োজন।
এই জন্য ভুলকি প্রাইমারি স্কুলের ছাত্র আমি, তখন আর এখন ফারাক আছে। তখন মুফলেহন বন্ধুলাল মাস্টার ছিল, বিজয় সিংহ ছিল, তখনকার শিক্ষক আর এখনকার শিক্ষকের ফারাক আছে। এই মুফলেহন মাস্টার আমার শিক্ষক। আমরা স্কুলে একদিন যদি না আসতাম তাহলে অন্য ছাত্রকে দিয়ে আমাকে মাঠ থেকে ধরে নিয়ে আসত। তাহলে ওই শিক্ষক আর এই শিক্ষকের ফারাকটা এখানে। মাদ্রাসাগুলো এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের চালাতে, এটা প্রাইভেট, আপনাদের চাঁদা দিয়ে, ওসুরের ধান দিয়ে, জাকাতের পয়সা দিয়ে, মসজিদের চাল দিয়ে আপনাদেরকে এই মাদ্রাসাটা চালাতে হবে। এখানে কিন্তু সরকারি কোনো পয়সা আসবে না। তো লাভটা কি? আপনার ছেলে যে স্কুলে গিয়ে 5টা ঘন্টা কাটাবে, তো ওটা বিফলে যাবে না। ওটা আপনার ছেলে ওই 5 ঘন্টা স্কুল থেকে বাড়ি যখন আসবে, 5টা অক্ষর অন্তত পক্ষে ওর কলমের মধ্যে ভরে আসবে। এই জন্য এই মাদ্রাসাগুলোর এখন বেশি বেশি প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই কচড়াওয়ালাকে। আমাদের এলাকায় সর্বপ্রথম 1986 সালে শিশুভিত্তিক মাদ্রাসা তৈরি করেছে, আগে কচড়া। তারপরে ওর দেখা দেখি প্রায় গ্রামে কিন্তু হয়েছে, এখন প্রায় গ্রামে শিশুভিত্তিক মাদ্রাসা হয়েছে। উন্নয়ন কি আমার গ্রামের শিশুভিত্তিক মাদ্রাসার ছেলে লেখাপড়া করে সরকারি চাকরি করছে, কিন্তু সরকারের স্কুলে পড়ে ও পিছনে পড়ে আছে, যেহেতু কম্পিটিশনে ও যেতে পারছে। আপনার এখান থেকেও আল্লাহ দেয়, যদি আপনারা ঠিকভাবে চালান আর ছেলেগুলোকে যদি গার্ড করেন, তাহলে আপনার ছেলেগুলো সরকারের কোনো না কোনো জায়গায়, দেশের কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। আমি এই অনুরোধটুকু আপনাদের করছি। দ্বিতীয় কথা, আমি অন্যভাবে একটু বলছি আপনাদের, রাজনীতি নিয়ে বেশি মাতামাতি আমাদের না করাই ভালো। আমরা আজ থেকে 40 বছর আগে যেমন ছিলাম, 20 বছর পরে যেমন ছিলাম আগে, আজকেও সেই অবস্থাতেই আছে। আমাদের পরিবর্তন হয়নি। আমি 96 সালের একটা ঘটনা বলে, 98 সালে একদিন গণশক্তি পেপারে আমি পেলাম যে যতগুলো মার্ডার হয়েছে রাজনীতিকে কেন্দ্র করে পঞ্চায়েত ইলেকশনে, তার মধ্যে 95% মুসলিম ছেলেরা মার্ডার হয়েছে, আর মার্ডার করেছে মুসলিম ছেলেরা। এবার ছেড়ে দেন, ওইটা আসলো আমি 2023-এর ঘটনা বলি। এটা এবিপি আনন্দের রিপোর্ট, আমার নয়। এবিপি একটা সংবাদ মাধ্যম আছে, টিভি চ্যানেল, সবাই আপনারা দেখেন, ঘন্টা খানেক সঙ্গে সুমন এটাও দেখেন। ওখান থেকে আমি রিপোর্টে বলছি, ও বললো একদিন 56 জন লোক মারা গেছে এই 2023 সালের। কেউ তৃণমূলকে রক্ষা করার জন্য, কেউ সিপিআইএম কে রক্ষা করার জন্য, কেউ কংগ্রেসকে রক্ষা করার জন্য। তো ওই যে 56টা লোক মার্ডার হয়েছে, তার মধ্যে 54টা মুসলিম ছেলে মার্ডার হয়েছে। আমি এটা আপনাদের জানাতে চেয়েছি। তা আমাদের এইটা করে লাভটা কি? আমি তো কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবো না, আমি তো কোনোদিন কোনো মন্ত্রীও হতে পারবো না, আমার গ্রামের, এই গ্রামের, আমার অঞ্চলের থেকে কোনোদিন এমএলএও হতে পারবে না, যেহেতু এমএলএ বলেই গেছে যে করণদিঘি থেকে কেউ এমএলএ হতে পারবে না। তাহলে আমাদের এই ঝগড়া ফাসাদ নিজের মধ্যে রেখে লাভটা কি? যে যা পারছে করতে দেন, কিন্তু শিক্ষাটাকে আপনারা ছাড়বেন না। ওটা আপনার পার্সোনাল প্রপার্টি মনে করি আমি, ওটা আপনার পার্সোনাল সম্পত্তি। আমার পকেটে 10,000 টাকা আছে, আমি ভুলকেই যাব, আমি বাড়ি যাব, রাস্তায় কেউ টাকাটা কেড়ে নিতে পারে, কিন্তু হাদিস আর কোরআন এবং আমি বাংলায় যেগুলো আমার মুখস্থ আছে, ওটা কারো বাবার ক্ষমতা নেই আমার কাছ থেকে কেড়ে নেবে। যেটা শিক্ষা আমার ভিতরে আছে, যে হুনার আমার ভিতরে আছে, সেটা কেউ করতে পারবে না। টাকা পয়সা, জামা কাপড় এইগুলো করতে পারবে। এই জন্য এমন সম্পত্তিতে ছেলেগুলোকে তৈরি করুন যেটা কেউ কেড়ে নিতে না পারে।
আমরা ভুলকিতে, এই ভুলকি গ্রামের বয়স আমার জানা মতে 80 বছরের উপরে, সম্ভবত 80 বছরের উপরে। তো আমার নিজের বয়স 62 বছর। এই গ্রামে জন্মেছি, আমার জন্ম ওই ভুলকির মাটিতে। তাহলে আমার বাবা আগে এসেছে, তা আমার বাবার আগে ওই গ্রামে অন্য লোক এসেছে, এই জন্য আমি অনুমান 80 বা 80-র উপরে 100 হতে পারে। তা আমাদের এখান থেকে কেউ তো পুলিশও হলো আজ পর্যন্ত লেখাপড়া শিখে, লেখাপড়ার গোড়াতে গেল না তো কেন হবে? লেখাপড়ার জায়গাতে যেতে হবে। আমার গ্রামের আমি কয়েকটা উদাহরণ এবার আপনাদের দিচ্ছি। যারা ছেলেকে তৈরি করব মনে করেছিল তারা ইনশাআল্লাহ তৈরি করে নিয়েছে। আমার গ্রামে আমি ডিলার, যে আফজাল ডিলার আছে না, ওকে আমার মডেল মনে করি। ওর সবগুলো ছেলে সুশিক্ষিত। যার বাড়িতে 3টা ছেলে প্রফেসর, তাকে কি মনে করি আমি ওকে এটাই ধন্যবাদ দিই যে আফজালের মতো যদি সবাই হতো, সবাই নিজের ছেলেকে লেখাপড়া করাতো, তাহলে আমার ওই পাড়া, উত্তর পাড়া আর এই বাঁশ পাড়া এর আলাদা একটা বাতাবরণ থাকতো। আমি এই কথাটাই আপনাদের বলতে চেয়েছি। মাওলানা আব্দুর রহমান, ওরা অনেকগুলো ছেলে, সবাইকে ও শিক্ষিত করেছে। মাওলানা জিল্লুর রহমান, তার 2টো ছেলে, 2টোই প্রফেসর ধরতে হবে। একটা সৌদিতে প্রফেসরি করছে, একটা মালদা গৌড়বঙ্গে আছে। তাহলে ওদের এই নকলও করতে পারবো না আমরা। আর যখন আপনার জমির পাশে জমি কেউ কিনছে, তখন তো সালা ও জমি কিনে নিলে আমি কেন কিনতে পারি না, এই হিংসাটা আপনার হচ্ছে। তা আপনার ছেলে, ওর ছেলেটা ফার্স্ট ডিভিশন পাস করলো, আপনার ছেলেটা কেন করবে না ফার্স্ট ডিভিশনে পাস? আমাদেরকে সব থেকে বেশি নষ্ট করছে এই চায়ের দোকান। রাত 12টাতে চায়ের দোকান খোলা থাকে, দোকানদারের কোন টাকা পড়েছে রাত 10টা 12টা পর্যন্ত চায়ের দোকান খুলে রাখার? তার মানে বিক্রি হয় ওই জন্য খুলে রাখে। তো আপনি এশার নামাজের পর 1 ঘন্টা আপনার পরিবারে, আপনার নাতি নাতিন থাক, আপনার ছেলে পেলে থাক, তাকে নিয়ে আপনি 1 ঘন্টা বইয়ের সাথে খেলা, 1 ঘন্টার বেশি নয়, 1 ঘন্টা করে প্রতিদিন আপনি ছেলে আর আপনার নাতি নাতিনকে অভ্যাসে পরিণত করেন, বইয়ের সাথে খেলতে লাগান, তাহলে সমাজটা অটোমেটিক বদলিবে। আমি এই ছেলেগুলোর সাথে মানে কাছে আমার সমাজের দায়িত্ব দিব না, কিন্তু আমি না দিলে ওদের কাছে যাবে। পরম্পরা, এটা প্রকৃতির নিয়ম। আমি আজকে বুড়া হয়েছি, কালকে ওই ছেলেদের হাতে অটোমেটিক সমাজের দায়িত্ব যাবে। এই ছেলেরা যদি শিক্ষিত থাকে, নিজের মতো করে সমাজকে গড়বে। যদি অমূর্খ রাখেন, তাহলে ও ঘাস কাটা ছাড়া আর কিছু সমাজে গড়বে না। আমার যে উদ্দেশ্য আপনাদের কাছে, মাদ্রাসাকে নিয়ে নয়, আমার শিক্ষার উপরে আলোচনাটা আমি আপনাদের করছি। কারণ যদি শিক্ষিত হতে হয়, আমাদের কোনো কোনো জায়গায় শরমও লাগে। কিছু কিছু জায়গায় একটা ছেলে, আজকের বাজারের কথা বলছি, ক্লাস 18-19 বছর বয়স, 20 বছর বয়স ছেলেটার দলিলে ড্রেস দেখে মনে হচ্ছে কত শিক্ষিত আছে। আর দলিলে যখন সই দিতে গেছে, তখন উঠা বাড়িয়ে দিয়েছে। এটা আমি ওর বাপকে সেদিন বলেছি, আপনাদেরও বলছি, এটা আমাদের পক্ষে লজ্জা না? আজকের বাজারে শিক্ষার এত সৌন্দর্য পরিবেশ থাকার পরে যদি নিজের নাম লেখা আঙুঠা বাড়াতে হয়, তাহলে এই সম্প্রদায়, এই ভাটিয়া জাত কি করে মাথা তুলবে আগে? আমার কথা হচ্ছে, একটা পরিবারের কোন ছেলে, কোন মেয়ে স্কুলের বাইরে, মাদ্রাসার বাইরে যেন না থাকে। সবাইকে শিক্ষায় নিয়ে যেতে হবে, সবাইকে শিক্ষার দায়িত্ব নিতে হবে, সমাজকে সামনে বাড়াতে হবে। কালকে যেন এই গ্রামের আমি দেখি কোন ছেলে যেন কোনোদিন উকিল হয়ে আসে, ডাক্তার হয়ে আসে,
কোন ছেলে পুলিশের প্রশাসনে যাক, আমি এইটুকুই আপনাদের কাছে বলতে চেয়েছি। আর এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এতক্ষণ আমাদের হাজী সাহেব, সমাজসেবী হাজী শাহাবুদ্দিন সাহেব আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন, পরামর্শ দিচ্ছিলেন। আল্লাহ তাআলা তিনার এই মেহনত, এই তিনার পরামর্শ কবুল করুক এবং তিনাকে ভালো বদলা দান করুক, আমিন। এখন আমাদের বক্তা এখানে উপস্থিত আছেন, একটু আমি সকলকে অনুরোধ করব আপনারা সকলেই প্যান্ডেলে চলে আসবেন। আমাদের বক্তা উপস্থিত, তিনি এখন বক্তব্য আরম্ভ করবেন। বর্তমান আমাদের এখন বক্তা উপস্থিত আছেন ফজিলাতুল শেখ জনাব ইমদাদুল হক রহমানী রহিমি সাহেব, দক্ষিণ দিনাজপুর। তেনার বক্তব্য আরম্ভ হবেন। তার আগে সকলকে আমি অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে দোকান বাজারে না থেকে প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। দিনী মাহফিল, দিনী মজলিসে এসে উপকৃত হবেন। এতে আপনার কয়েকটি লাভ। যদি আপনি এখানে আসেন, বসেন, তাহলে ফেরেশতা রহমতে ঢেকে নেবে, আল্লাহর রহমত বর্ষিত হবে এবং হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। এই সম্পর্কে অনেক রকম হাদিস আছে, আপনারা শুনে হবেন। কোনো দিনে মাহফিলে যদি বসে থাকেন বা আপনি যতই বড় গুনাহগার হন না কেন, যদি দিনে মাহফিলে চলে আসেন, যেই জায়গাতে দিনে আলোচনা হচ্ছে সেই জায়গায় যদি উপস্থিত হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা সমস্ত লোককে মাফ করে এবং সেই মজলিসের সমস্ত লোককে ক্ষমা করার সাথে সাথে কোনো খারাপ লোক যদি উপস্থিত হয়ে যায় তাহলে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন। এ সম্পর্কে বিখ্যাত হাদিস আছে একটি, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে একজন লোক যদি পাশে দিয়ে হেঁটে যায় এবং দেখে যে এখানে একটি দ্বীনি মজলিস আছে, আমি একটু বসে যাই। বসে গেলে ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে এরা কারা ছিল। তখন ফেরেশতারা উত্তর দেন যারা তোমার দিকে আদকার করছিল। তখন আল্লাহ তাআলা বলেন যে তোমরা সাক্ষী থাকো, আমি মজলিসের সমস্ত লোককে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতারা উত্তর দেন যে মজলিসে এমন কিছু লোক ছিল বা এমন একটা লোক ছিল যে তার পাশে দিয়ে যাচ্ছিল, তার ওখানে বসার ইচ্ছে ছিল না, গুনাহগার লোক, কিন্তু সে অটোমেটিক বসে গেল। তখন তারপরে আল্লাহ তাআলা বললেন বা বলেন আর কি, যে উলাইকাল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এই এমন একটা কওম এটা যারা তাদের সাথে বসবে তাদের আমি মাহরুম করব না, বঞ্চিত করব না, আমি সবাইকে ক্ষমা করব। তো যতই বড় গুনাহগার হোক না কেন, যদি মজলিসে বসে যান তাহলে আল্লাহ সমস্ত মজলিসকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যতই বড় গুনাহগার হোক না কেন। অতএব আমি অনুরোধ করবো সকলে মজলিসে চলে আসেন। আমরা গুনাহগার ব্যক্তি, আমাদের গুনাহ ক্ষমার প্রয়োজন রয়েছে। অতএব যদি মজলিসে বসে যান তাহলে ইনশাআল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন। এখন বক্তা চলে এসেছেন, তিনি ইনশাআল্লাহ বক্তব্য আরম্ভ করবেন। অনুগ্রহ করে মজলিসে চলে আসেন। বক্তা ইমদাদুল হক রহিমি সাহেব, তিনি আলোচনা আরম্ভ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা শোনার পরেও কি আপনি দাঁড়িয়ে থাকবেন? ও যুবকেরা, এত সুন্দর একটা হাদিস শোনার পরও যে আপনি দাঁড়িয়ে আছেন, এটাই তো সবচেয়ে লজ্জাকর কথা। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমরা মুসলমান, আর আমাদের পরিচয় দেখুন। যাক, আলহামদুলিল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ولا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسل